এটা হচ্ছে 23 সালের ড্রাইভিং লাইসেন্স করা, কিন্তু তিনি এখন পর্যন্ত 2026 সালে এসেও কিন্তু তিনি বায়োমেট্রিক এখন পর্যন্ত দিতে পারেন। বাট আমরা যখন স্মার্ট কার্ড হাতে না পেয়ে কিন্তু অনেকেই আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। অনেকেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সকল কিছু কমপ্লিট করছেন, বিশেষ করে যারা পুরাতন নিয়মে ড্রাইভিং লাইসেন্সগুলো করছেন তারা কিন্তু সব কিছু কমপ্লিট করার পরে কিন্তু এখন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছেন না। শুধু পুরাতনটা না, নতুন যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তারাও কিন্তু অনেকেই ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারতেছে না। তো এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই ফেস করেন। দেখুন, মানে স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার, তিনি কিন্তু তার এটা হচ্ছে 23 সালের ড্রাইভিং লাইসেন্স করা, কিন্তু তিনি এখন পর্যন্ত 2026 সালে এসেও কিন্তু তিনি বায়োমেট্রিক এখন পর্যন্ত দিতে পারেন। বাট আমরা যখন স্মার্ট কার্ড হাতে না পেয়ে কিন্তু অনেকেই নতুন একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য আকুল হয়ে যাচ্ছে। কিন্তু আপনারও এই ধরনের সমস্যা হতে পারে ফিঙ্গারপ্রিন্টের সময়। কার্ড এবং তার ড্রাইভিং লাইসেন্স এটার সাথে কিন্তু কোনো মিল নাই, মানে হচ্ছে তার বয়সের একটু কম বা বেশি দেওয়ার কারণে কিন্তু এখন বর্তমান সময় কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাচ্ছে না, মানে হচ্ছে অনলাইনে সমস্যা ফেস করতেছে। এখন অনেকেই কিন্তু পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি না পাওয়ার কারণে কিন্তু অনেকে নতুন করে একটি ড্রাইভিং লাইসেন্স করার চিন্তা ভাবনা করতেছেন, বাট অনেকে কিন্তু অলরেডি করেই ফেলছেন। আবার অনেকেরই কিন্তু অলরেডি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলছেন। কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন ভালো কথা, কিন্তু পরবর্তীতে যখন আপনি নবায়ন কিংবা রিনিউ করবেন সেটার সমস্যা কিন্তু আপনাকে পোহাতে হবে। এবার ড্রাইভিং লাইসেন্সটি বর্তমান সার্ভারে এবং পূর্বে যদি লাইসেন্সের সাথে কোনো তথ্য মিল না থাকে, মানে তাদের সার্ভারে যদি আপডেট না করা থাকে, তাহলে কিন্তু আপনি এটা ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স করব, আমার বয়স কত থাকতে হবে? দেখুন, পেশাদার ড্রাইভিং লাইসেন্স হলে অবশ্যই 21 বছর, যদি একদিন কম থাকে তাও পারবেন না। আর যদি আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন বছর হলে একটি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। এটার মেয়াদ থাকবে 10 বছর, আর পেশাদার হবে আপনার 5 বছর। আর ডোপ টেস্ট কিন্তু পেশাদার ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক। এখন যারা বর্তমান সময় অনেকেরই কিন্তু এই বয়স হয় নাই, তারা কিন্তু এই যে ড্রাইভিং লাইসেন্সটা বয়স বাড়িয়ে করতেছেন, তারা কিন্তু পরবর্তীতে সময় অনেকটা সমস্যা পড়বেন। আর বর্তমান সময়ে তো এখন স্মার্ট কার্ড হাতে পাওয়া মানে হচ্ছে সোনার হরিণ, মানে আপনার অনলাইন যে কপিটা আছে এটা দিয়ে কিন্তু আপনার গাড়ি চালাতে হবে। বাট এখন পর্যন্ত আপনি স্মার্ট কার্ডটি পাবেন। অনেকে কিন্তু প্রশ্ন করেন কতদিন পরে স্মার্ট কার্ডটি পাবো, বাট এখন কিন্তু এটা নিশ্চয়তা নাই। আমার অনলাইন যে কপিটা আছে, বাট এটার স্ক্যানটা কিভাবে করব, গত কয়েকদিন আগেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছিলাম। সেটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোর থেকে বিআরটি সেবা অ্যাপসের মাধ্যমে কিন্তু স্ক্যান করলে আপনার সকল তথ্যগুলো অনলাইনে আসবে। আর অবশ্যই বিষয়টা একটু মাথায় রাখবেন, যদি আপনি অনলাইন কপিতে চালাচ্ছেন, যাতে আপনার অনলাইনে সকল তথ্যগুলো এবং ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার এটার সমাধানটা সহজে পাবেন। আর এখন যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে আমাদের এই ভাই ব্রাদারের মতো, যে আপনার বয়সের সাথে, মানে আপনার এনআরআই কার্ডের সাথে আর বর্তমান ড্রাইভিং লাইসেন্সের কোনো মেল নাই, এখন হতে পারে সেটা আপনি নবায়ন করতে দিচ্ছেন বা রিনিউ করতে দিচ্ছেন। এখন একটাই সলিউশন আছে, সেটা হচ্ছে আপনার বিএসপির প্রোফাইল থেকে কিন্তু আপনারা ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারেন। বাট এইটা আপনারা আবেদন করার পরে তার পরবর্তীতে কিন্তু আপনারা এটা সংশোধন করতে পারবেন কিংবা আপনার বায়োমেট্রিক দিতে পারবেন। ভাই, ড্রাইভিং লাইসেন্স ডিলেট অপশনটা চালু হয়েছে কিনা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ধরনের যারা ভুলটা করছেন, যে আপনাদের এনআরআই কার্ডের বয়সের সাথে মিল নাই, এখন আপনারা সেই লাইসেন্সটা ডিলিট করে নতুন করে আবেদন করতে চাচ্ছেন, বাট এখন পর্যন্ত ডিলেট অপশনটা চালু হয় নাই। আর ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার অপশনটা, এই দুইটা এখন পর্যন্ত চালু হয় নাই। বাদ বাকি সবকিছু ঠিকঠাক আছে। আপনারা তথ্য সংশোধন, নাম সংশোধন এবং ব্লাড গ্রুপ এবং জন্ম তারিখ, এই ভাই ব্রাদার যারা নতুন লাইসেন্স করতে যাচ্ছেন, বাট আপনারা করেন, কোনো সমস্যা নাই। তবে আপনার জেনুইন ডকুমেন্টগুলো অবশ্যই ঠিকঠাক রাখবেন। আপনার স্কুল সার্টিফিকেট এবং আপনার মেডিকেল সার্টিফিকেট এবং আপনার যে এনআরআই কার্ড, এর সাথে সবকিছু মিল রেখে আপনার নতুন করে আবেদন করবেন। আর দালালরা তো ভাই অনেক কিছুই বলবে, পরবর্তীতে হ্যাসালটা কিন্তু আপনাকেই পোহাতে হবে, এটার সমস্যা আপনাকেই পোহাতে হবে। সো এই ধরনের হতে থেকে সাবধান। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।